একদিন বানিয়ে 6 মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজভাবে বানিয়ে ডেলি ডেলি না বানিয়ে একদিন বানিয়ে নিন আর এরকম বয়ম কিংবা বক্সে ভরে রেখে দিতে পারেন 6 মাস জুড়ে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। আমি বালা চাও বানানোর জন্য যতটুকু পেঁয়াজের দরকার আমি ততটুকু নিয়ে নিয়েছি, আপনারা বেশি কম নিয়ে নিতে পারেন, যদি বেশি বানান বেশি, কম নেন কম। এখানে রসুনও দিয়ে দিয়েছি আমি 2টা কুচি কুচি করে। আদা হয়ে যাওয়ার পর এরকম তেলে ভেজে নেওয়ার পর দিয়ে দিব এখানে ঝাল অনুযায়ী কাঁচামরিচ। কাঁচামরিচটা আদা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিবেন। আর এর সাথে এখন সুন্দর করে বানিয়ে নেওয়া লাগবে বেরেস্তা। খুব অল্প আঁচের মধ্যে একটা বেরেস্তা বানিয়ে নিয়ে নিব। ঠিক ধীরে ধীরে এরকম কালার হয়ে আসবে আর এটা সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক এরকম হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিব। উঠিয়ে এখন ঠান্ডা করতে দেব। তো সবগুলো উঠিয়ে নিছি। আর এখানে আমি কাচ্চি মাছ নিয়ে নিছি 100 গ্রাম। 100 গ্রাম কাচ্চি মাছ আমি নিয়ে এখন ভেজে নিব ওই কড়াইতেই। হালকা হালকা করে ভেজে নিব যতক্ষণ না ঘ্রাণ আসে। ঠিক এরকম অল্প আঁচের মধ্যে ভেজে নেব। ঠিক এরকম হয়ে গেছে মশমশা, ভাজতে ভাজতে এরকম কালার হয়ে আসছে। আমি আপনাদের শর্টকাটে দেখে দিলাম। আর দেখতেই পাচ্ছেন একবারে মুসমুসা হয়েছে। এটা সবাই বুঝতে পারবে যখন হয়ে যাবে। নামিয়ে নিয়ে ঠান্ডা করে আর বেরেস্তার সাথে আর রুটির সাথে মিশিয়ে এখন ভাজা লবণ দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ একটু রঙের জন্য। আপনারা ঝাল খেতে চাইলে ঝাল হলে আরও বেশি ভালো হয়। এখানে আপনারা শুকনো মরিচ ভাইজা আপনারা দিয়ে নিতে পারেন। এখন এই সবগুলো মিক্স করে পাটায় বাইটে আপনারা জোড়া করে নিতে পারেন, আবার ব্লেন্ডার করেও জোড়া করে নিতে পারেন। আমি ব্লেন্ডার করব না, ঠিক এরকম আমি একটুনি মিক্স করে আমি এভাবেই রাখবো। আর এটা খেতে ভাতের সাথে আমার কাছে খুব ভালো লাগে, দাঁতে কামড় লাগবে। একটু বড় বড় থাকলে আপনারা এভাবেও রাখতে পারেন, এখন পাটায় বেটেও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এরকম করে আপনারা খুব সহজভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। একদিন বানিয়ে সারা 6 মাস 4 মাস আপনারা বাহিরে রাখেই এটা খেতে পারেন। এখন একটা বয়মের মধ্যে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দেন। যখন রান্না করবেন মন চাইব তখন আপনারা অল্প অল্প করে নিয়ে খেতে পারবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।